আজকে চাল কুমড়ো দিয়ে নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। আর আমার মনে হয় এই রেসিপিটা আপনারা সবাই জানেন, তবে আমি আমার মতো করে এটা আজকে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। তো এরকম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি কিন্তু ছোটও না। আর আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে চাল কুমড়ো কিন্তু মেয়ে বা বউরা কাটে না, মানে প্রথম গোটা অবস্থায় ছেলেদের দিয়েই কাটানো হতো। গোটা অবস্থায় মানে অর্ধেক করে নেওয়া হতো, তারপর আমরা এটাকে কেটে নিতাম। আর আমিও সেটাই করি, বাড়িতে চাল কুমড়ো আসলে প্রথমে হাজব্যান্ডকে দিয়ে প্রথমে অর্ধেক করিয়ে নিই, তারপর আমি কিন্তু কেটে নিই। তো হাজব্যান্ড চাল কুমড়োটাকে অর্ধেক করে দিয়েছিল, এবার আমি আরও ছোট ছোট টুকরো করে নিলাম। এবার চাল কুমড়োর খোসাটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝখানে যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দেব, একটু কেটে ফেলে দিচ্ছি। আর যেগুলো আছে সেগুলো আঙ্গুল দিয়ে একটু বের করে নিচ্ছি, এইভাবে বের করে ফেলে দিচ্ছি। একটা বাটিতে জল রেখেছি, জল থেকে এইভাবে ধুয়ে ধুয়ে তুলে তারপর আমি কেটে নিচ্ছি। আর কিন্তু পরে ধোবো না এই চাল কুমড়ো, একবার ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো যতটা পারা যায় ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে, আর এই দুই টুকরো কাটবো না, এটা বেশি হয়ে যাবে দিলে, তাই রেখে দিচ্ছি এটা। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলে এবার দিয়ে দেবো এর মধ্যে মুগ ডাল। এখানে মুগ ডালটা আমার আগেই ভাজা ছিল, তাই 4 কাপের হাফ কাপের মতো মুগ ডাল একটু ধুয়ে ভিজিয়েও রাখিনি, জলটাকে ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে একটু ভিজিয়েও রেখে দিতে পারেন, আর মুগ ডালটা আপনারা আলাদা করে চাইলে ভেজেও নিতে পারেন, নয়তো কাঁচা মুগ ডালটাই ধুয়ে নিয়ে তারপর এইভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন। যেহেতু মুগ ডালটা আমার আগে থেকে ভাজা ছিল, তাও আবার একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট একটু মুগ ডালটাকে ভেজে নিয়ে এবার ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। মুগ ডালের সাথে আদাটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নের মধ্যে যদি এই আদা দেওয়া যেত তাহলে কিন্তু পুড়ে যেত আদাটা, সেই জন্যই আমি মুগ ডালটাকে একটু ভেজে তারপর আদাটাকে দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নিয়ে এবার কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ, ছোট হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, প্রায় 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল আর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে। 2-3 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম, তখন কিন্তু একটুখানি জল ছেড়েছিল, খুব বেশি জল ছাড়েনি। তাই তো আমার মনে হলো সেই জলে চাল কুমড়ো ডালটা সেদ্ধ হবে না, তাই আলাদা করে একটু জল দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। অনেক সময় কি হয়, ফ্রেশ চাল কুমড়ো থাকলে খুব জল ছাড়ে, আর সেই জলেই কিন্তু চাল কুমড়ো আর ডালটা সেদ্ধ হয়ে যায়, আর সেটার টেস্টও কিন্তু বেশি ভালো হয়। আর যদি 3-4 দিন হয়তো ঘরে রাখা আছে বা ফ্রিজে রাখা আছে, তখন কিন্তু জলটা খুব একটা ছাড়ে না, তখন কিন্তু একটু জলটা দিতেই হয়। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে দেখে নিয়েছিলাম, আর এখন দেখুন জলটা যতটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে, তবে আরও একটু এটাকে শুকিয়ে নিতে হবে। তাই আমি এবার ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এদিকে দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয়ে যায়। জল এখন অনেকটাই শুকিয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ চিনি আর ছোট 1 চামচ ঘি। আমি যে কোনো নিরামিষ রান্নায় চিনির পরিমাণটা খুবই কম দিই, তবে লাউ, চাল কুমড়ো এই সব খাবারগুলোতে চিনির পরিমাণটা একটু বেশি দিই, কারণ এই সব রান্নাগুলোতে চিনিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। ঘি আর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দুর্দান্ত হয় এইভাবে চাল কুমড়ো রান্না করলে। আর যারা এইভাবে রান্না করে তারা তো জানেনই এর স্বাদ কতটা ভালো হয়। আর যারা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে আপনাদেরও।
আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।